ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমানদার, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, তাদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে জান্নাতুল ফিরদাউস, তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এই আয়াতটা বুঝার জন্য আমরা প্রথমে কিছু আলোচনা করতে চাই। এই যে আমরা পৃথিবীতে এখন আছি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা সৃষ্টি করেছেন, 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন, অসংখ্য মাখলুকাতকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে 7টা স্তরে সাজিয়েছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। এই আসমান এবং জমিনের স্থায়িত্ব কতদিন? এই আসমান এবং জমিনের স্থায়িত্ব খুব বেশি দিন না, অল্প সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা বানাইছেন। অসংখ্য মাখলুকাতকে তিনি সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন সর্বশ্রেষ্ঠ করে। তাকে নাম দিয়েছেন আশরাফুল, আমরা যেটা পরিচিত আশরাফুল মাখলুকাত। যত মাখলুকাত রয়েছেন, সকল মাখলুকাতের ভিতরে সর্ব উত্তম মাখলুক সৃষ্টি হলেন মানুষ। সুবহানাল্লাহ। তো মানুষকে এই পৃথিবীতে যে সৃষ্টি করেছেন, এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী, একদম অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। দুনিয়ার ক্ষণস্থায়ীতা কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়ালা। মানুষকে যে হায়াতের জিন্দেগি দেওয়া হয়েছে, এই হায়াতের জিন্দেগিটা এটা একটা খেল তামাশার বস্তু, একটা সময়ের ব্যাপার মাত্র। এটা ক্ষণস্থায়ী একটা বিষয়। কিন্তু আখিরাত যেটা রয়েছে সেটা হলো চিরস্থায়ী, এমন এক জায়গা যার শুরু আছে কিন্তু শেষ নাই। এজন্য কবি বলেছেন, দুনিয়ার আসলে যে সময়টা এটা কতটা ক্ষণস্থায়ী। বলতেছেন, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। মিছে এই মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে এই জীবনের রং ধনু 7 রং, মিছে এই জীবনের রং ধনু 7 রং, মিছে এই দুদিনের অভিনয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, সকল রঙিন পরিচয়,
মিছে এই ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে এই ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে এই অভিনয় নাটকের মঞ্চে, মিছে এই অভিনয় নাটকের মঞ্চে, মিছে এই জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। ঠিক না বলেন? এই পৃথিবী আমার স্থায়ী ঠিকানা, একদিন সকল ঠিকানা মুছে যাবে। এই যে আমি আছি, আমরা এখানে যারা আছি, আমরা কি বলতে পারবো যে আজ থেকে 100 বছর আগে এখানে কে ছিল? 150 বছর আগে কে ছিল? এই এখানে কে বসবাস করত? কোনো চিহ্ন আলামত কারো আছে? কিচ্ছু নাই। যেটা এমন স্থায়ী, যার শুরু হবে শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত যে জীবন রয়েছে, আখিরাত হলো একটা চিরস্থায়ী জায়গা এবং আবকা স্থায়ী থাকবে এবং উত্তম, এটা স্থায়ী একটা জায়গা। কিন্তু দুনিয়া হলো একটা ক্ষণস্থায়ী দারুল ফানা। এখানে অস্থায়ী একটা সময়। কেমন অস্থায়ী সময়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটার ক্ষণস্থায়িত্বের একটা উদাহরণ দিয়েছেন, যে আমার এবং দুনিয়ার মাঝে যে সম্পর্ক, সেই সম্পর্কটা হলো এরকম যে পথিক যাওয়ার পথে একটা গাছের বৃক্ষের নিচে আশ্রয় গ্রহণ করেছে, আরাম নিয়েছে, বিশ্রাম নিয়েছে, বিশ্রাম শেষ, তারপরে গাছের নিচ থেকে সে উঠে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। তো আমরাও যে জার্নিটা আমরা শুরু করেছি জন্মের পর থেকে, আখিরাত হলো আমাদের লক্ষ্য, গন্তব্য। এই গন্তব্যের পানে শুধু জন্মের পরে অল্প কিছু সময় বিশ্রামের জন্য দুনিয়াতে আমরা এখানে আছি। এই অল্প সময়ে থাকার পরেও মানুষের অবস্থা হলো এরকম যে মানুষ দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের পিছনে পড়ে গিয়েছে। আখিরাত যে একটা চিরস্থায়ী জীবন, সে চিরস্থায়ী জীবনের কোনো ফিকির আমাদের নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা বরঞ্চ দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে তোমরা প্রাধান্য দিচ্ছ। জেনে রাখো, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত যে জীবন রয়েছে সেই জীবনটা হলো দুনিয়ার জীবনের তুলনায় উত্তম এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ। এই চিরস্থায়ী জীবনে কেউ সফলতা আনতে চাইলে, কেউ যদি সফল হতে চায়, তাহলে তার দুটো জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে? আখিরাতের সফলতা পেতে হলে দুটো জিনিস লাগবে। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমল। 1 নাম্বার ঈমান, আরেকটা আমল। এই ক্ষণস্থায়ী জীবনে আমার এই দুইটা কাজই করে যেতে হবে শুধু। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জীবনের জন্য আমাকে বিশাল বড় একটা পুরস্কার দিবেন, যেই পুরস্কার পেতে আমরা সকলেই মরিয়া হয়ে আছি। ঠিক কিনা বলেন? সেই পুরস্কারের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে ক্ষণস্থায়ী জীবনে থেকে যার দুটো জিনিস ঠিক হয়ে যাবে, তার আপ্যায়নের জন্য অনন্ত অসীম সেই জীবনে তার জন্য থাকবে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। খুব সহজ বিষয়। জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য মাত্র 2টা বিষয় লাগে। এই 2টা বিষয়কে আমরা ধারণ করতে পারবো না ইনশাআল্লাহ। মাত্র 2টা বিষয়। কয়টা?
এক নাম্বার ঈমান, দুই নাম্বার আমল। ঈমান আর আমল এই দুটা বিষয় হলেই আমরা জান্নাতুল ফিরদাউস, শুধু জান্নাত নয় জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এ পথে বাধা হয়ে আছে দুটো জিনিস, খুব সহজ, সহজ কাজ করতে দিবে না। এর জন্য বাধা হয়ে আছেন কে বলেন তো? কে? শয়তান। এর জন্য বাধা হয়ে আছেন শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করেছেন, রাব্বুল আলামিন মানুষকে বড় মায়া করে সৃষ্টি করেছেন, বড় আদরের সৃষ্টি হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন সূরাতুর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই বলেছেন আর রহমান, দয়াময় আল্লাহ। দয়াময় আল্লাহর একটা দয়া হলো আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আরেকটা অন্যতম দয়া হলো খালাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, অনেক আদর করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমনি আশরাফুল মাখলুকাত বলেন নাই, আশরাফুল মাখলুকাত হিসেবে বলেন নাই, সমস্ত সৃষ্টিজীবের মাঝে সবচেয়ে মর্যাদা দিয়েছেন। কারণ কি? কারণ হলো দুনিয়ার যত সৃষ্টি আছে সকল সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দের মাধ্যমে সৃষ্টি করেছেন। সেই শব্দটার নাম হলো কুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টি করতে চেয়েছেন সাথে সাথে বলেছেন কুন, বলেন নাই কুন। কাফ আর মিম এর মাঝে যে দূরত্ব, কুন কাফ নুনকে ধরার আগেই আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করছেন আর ফায়াকুন হয়ে গেছে। একটা কালিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কিন্তু মানুষের বিষয়টা ভিন্ন। মানুষকে বড় মায়া, বড় দয়া করে সৃষ্টি করেছেন নিজ হাতে। মানুষ শ্রেষ্ঠ এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে সৃষ্টি করেছেন। আমরা কোরআন থেকে দলিল তালাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে নিজ হাতে সৃষ্টি করেছেন সে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي। হে ইবলিস, তুমি কেন আদমকে সেজদা করো নাই? এই কারণে বুঝি লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি আদমকে নিজ হাতে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নিজ হাতে সৃষ্টি করেছি, এই জন্য বুঝি তুমি আদমকে তুমি সেজদা করো নাই। তার মানে বুঝে গেছে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করার কারণে মানুষের দাম অনেক বেশি বেড়ে গেছে। শুধু এটা নয়, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অতি উত্তম ভাবে, উত্তম প্রক্রিয়ায়, চমৎকার পদ্ধতিতে সৃষ্টি করেছেন। মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছেন, তারপরে এটা পানি একটা ফুটা বানিয়েছেন, সেটা মায়ের গর্ভে দিয়েছেন। আস্তে আস্তে ধীরে ধীরে তারপরে এটা একটা মানব আকৃতি হয়েছে। যেই মানব যে আকৃতিটা হয়েছে, যত মাখলুকাত রয়েছে সকল মাখলুকাতের ভিতরে এমন আকৃতি আর খুঁজে পাওয়া যায় না, এমন গঠন, এমন আকৃতি আর পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। যত গঠন, যত আকৃতি আছে, মানুষের যে ফেস, যে আকৃতি, এটার চেয়ে উত্তম কোনো আকৃতি আর হতে পারে না। শুধু কি এটা, এই আকৃতি দেওয়ার পাশাপাশি মানুষকে আকল দিয়েছেন বুঝার জন্য, বিবেক দিয়েছেন বুঝার জন্য। দুনিয়ার অন্য কোনো প্রাণী, অন্য কোনো সৃষ্টির ভিতরে কিন্তু এই গুণটা নাই। সুন্দর গঠন, সুন্দর বিবেক, আকৃতি দিয়েছেন, বুঝার ক্ষমতা দিয়েছেন, এরকম অন্য কোনো মাখলুকাতের ভিতরে আছে বলেন? নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানাইছেন
মানুষকে, সেই মানুষকে তিনি জান্নাতে দিবেন, এটা খুব স্বাভাবিক বিষয়, ঠিক কিনা বলেন? কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে দুটা কাজ করো, তোমার জন্য আপ্যায়নের জন্য একটা উত্তম স্পেশাল ব্যবস্থা আমি করে রেখেছি। কিন্তু এখানে বাদ শেখে শয়তান এসে বাদ দিয়েছে, সহজেই আপনাকে আমাকে ঈমানের পথে থাকতে দিবে না, আমলের উপর থাকতে দিবে না। কেন দিবে না? ওই যে ঘটনা সেইখানে চলে যায়। ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন সকল ফেরেশতাদেরকে, তোমরা কি করো? উসজুদু, তোমরা সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, এবার সিজদা করেছে সকল ফেরেশতা, কিন্তু ইবলিস শয়তান আর সিজদা করল না। এবার শয়তান যখন সিজদা করল না, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহর আদেশকে সে ভায়োলেট করেছে, অমান্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়ালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এই শয়তান ইবলিস তুমি বের হয়ে যাও, আর এখানে তোমার থাকার জায়গা নয়। ইন্নাকা ফাইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত হয়েছ। আরেকটা জিনিস মনে রাখো, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার অভিশাপ বর্ষিত হতেই থাকবে। নাউজুবিল্লাহ। এবার শয়তান বলতেছে, ঠিক আছে, আল্লাহর আদেশ, আল্লাহ যা করেন, আল্লাহ যা বলেন সেটাই তো হবে, ঠিক না? আল্লাহর আদেশ যেটা বলে সেটা কার্যকর হয়েই যায়। এবার শয়তান বুঝা বলতেছে, ঠিক আছে, সমস্যা নাই, ইয়া আল্লাহ আমি তো লানত প্রাপ্তই হয়েছি, তবে আমার কিছু আবদার হলো, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআথুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। কয়েকটা বিষয় চেয়ে নিয়েছিল। আরেকটি বিষয় চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আবদার করল, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, যে আদমের কারণে আমি জান্নাত থেকে বের হয়ে গেলাম, সারা জীবনে লানত খাইলাম, সে আদমকে আমি তোমার ইজ্জতের কসম দিয়ে বলতেছি, তাদেরকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব। লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদের সিরাতে মুস্তাকিম, যে সহজ পথ রয়েছে জান্নাতে যাওয়ার জন্য, একদম সহজ ওয়ে, মাত্র ঈমান এবং আমল যেই পথটা রয়েছে এটাকে বলা হয়েছে সিরাতে মুস্তাকিম। এই পথে আমি ঘাপটি মেরে বসে থাকবো, আমি দেখে দিব শয়তান কিভাবে এই রাস্তা পার হয়ে গন্তব্যে পৌঁছে যায়। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, আমি মানুষকে এমন ভাবে ধোঁকা দিব, সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, উপর থেকে, নিচ থেকে, সে বুঝতেই পারবে না কিভাবে তাকে ধোঁকা দিতেছি। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি অধিকাংশ মানুষকেই দেখবেন এই সোজা পথে চলার পথে সে শাকিরিনদের অন্তর্ভুক্ত পাবেন না। অধিকাংশই দেখবেন ভুল পথে চলে গেছে। অধিকাংশ মানুষই ভুল পথে চলে যাবে শয়তানের প্ররোচনায়। শয়তান এমনভাবে মানুষকে ধোঁকা দিবে, অথচ বিষয়টা কিন্তু একদম সহজ। জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার জন্য কাজ কয়টা? দুইটা। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল। কিন্তু এই সহজ কাজটাকে কঠিন করে দিয়েছে কে? শয়তান। শয়তান ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে, যাকে যেভাবে ধোঁকা দেওয়ার প্রয়োজন হয় তাকে ঠিক সেইভাবেই ধোঁকা দিয়ে তাকে জাহান্নামী করে ফেলবে। এজন্য সিরাতে মুস্তাকিম পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে বড় দোয়া করতে হয়। এত সহজ তারপরও কঠিন হয়ে যায় শয়তানের কারণে।
এজন্য আল্লাহর কাছে আমরা 5 ওয়াক্ত নামাজে একটা দোয়া করি, ঠিক না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, ওই সমস্ত মানুষের পথ দেখাও যারা এই পথে চলে পুরস্কৃত হয়েছে। ওই সমস্ত মানুষের পথ আমাকে দেখায়ও না, আমি যেন না চলি যারা ইহুদি এবং নাসারা, যারা গজব প্রাপ্ত হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা নিজেরা পথভ্রষ্ট, যারা অভিশপ্ত, তাদের পথে আমাকে পরিচালনা করো না। এই জন্য এটা সবসময় দোয়া করতে হয়। মুআজ্জাজ মুসল্লিয়ান ইকরাম, এজন্য ইমানের পথ, জান্নাতের পথ অতি সোজা যদি এটাকে মেনে চলা যায়। ইমানের পথ অতি সোজা যদি শয়তানের ধোঁকা থেকে বিরত থাকা যায়। এখন ঈমান কি জিনিস আমরা একটু জানার চেষ্টা করব। ঈমান কি জিনিস? হাদিসে জিবরিল, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, হযরত জিবরিল ছদ্মবেশে আসলেন আয়েশা রাসূলের কাছে, উস্কুস চুল নিয়ে আসলেন, আয়েশা রাসূলের কাছে বসলেন, একদম হাঁটুর সাথে হাঁটু মিলায়া বসলেন, বৈশা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেছেন। লোকটাকে জিবরাইল। যে হাদিসটা বলতেছি, হাদিসের নাম হলো হাদিসে জিবরিল, হাদিসে জিবরাইল। ছদ্মবেশ নিয়ে আসলেন, আয়েশা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলেন, এক পর্যায়ে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন এভাবে, ঈমান হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, রাসূলের প্রতি বিশ্বাস করা, কিতাব সমূহের প্রতি বিশ্বাস করা এবং কদর তাকদীরের প্রতি বিশ্বাস করা, ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস করা। এটাই হলো ঈমান। এই ঈমানের দাম কেমন বলেন তো? ঈমানের দাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি যে জান্নাত পাওয়া যাবে এই ঈমানের বদলে। সুবহানাল্লাহ। এই জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে চলে আসলেন ঈমানকে শিক্ষা দেওয়ার জন্য। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার সময় তার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়, সে জানে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই শুধু এই বিশ্বাস থাকার কারণে তার ঠিকানা হবে কোথায়? জান্নাত। তাহলে ঈমানের দাম অনেক বেশি, ঠিক না? ঈমানের কারণেই সে জান্নাতে যেতে পারবে। ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে বলেন? এজন্য জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে চলে আসলেন মানুষের ছদ্মাবরণে, মানুষের আকৃতি নিয়ে প্রশ্নোত্তর কইরা বুঝাই দিতেছেন। মানুষ তো তখন বুঝে না, জাহিলি যুগ তখনও চলে, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটা ছিল কি? এর আগের যুগটা ছিল জাহিলি যুগ, মানে অন্ধকার, কিচ্ছু ছিল না, ঈমানের আলো ছিল না, ইসলামের কোনো আলো ছিল না। তো তাদেরকে ফেরেশতা এসে বুঝাইয়া দিছে এটা একটু কঠিন, মানুষের আকৃতি নিয়া ঈমানকারী বলে এই জিনিসটা বোঝানোর জন্য মানুষের আকৃতি নিয়ে আসছেন আর প্রশ্ন করতেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্নের উত্তর শুনতেছেন যে আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছে, লোকটা কে? নিজেই প্রশ্ন করতেছে জানার জন্য। আবার বলা যখন শেষ তখন বলতেছে, ক্বালা সাদাকতা, আপনি সত্য বলেছেন। সাহাবায়ে কেরাম পেরেশান, কিন্তু নিজেই প্রশ্ন করে আবার নিজেই উত্তর দেয় যে সাদাকতা, আপনি সত্য বলেছেন। কাহিনীটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই যে কৌতূহল, এটার জবাব দিয়েছেন। যিনি এসেছিলেন তিনি হলেন জিবরাইল আলাইহিস
আসসালাম। ইমানের এত দাম, ইমানের এত দাম, আখিরাতে যখন দুনিয়ার আমল সব কিছু বন্ধ হয়ে যাবে, বিশ্বাস অবিশ্বাসের খেলা বন্ধ হয়ে যাবে, যারা বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছিল তারা তো মুমিন হয়েছিল, আর যারা বিশ্বাস করতে পারে না, অবিশ্বাস করেছিল, কোরআনের প্রতি অবিশ্বাস ছিল, আল্লাহর প্রতি অবিশ্বাস ছিল, কিতাবের প্রতি অবিশ্বাস ছিল, তাকদীরের প্রতি অবিশ্বাস ছিল, তারা কাফের। এই কাফেররা আখিরাতের আযাব থেকে বাঁচার জন্য দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছু দিয়ে মুক্তি পেতে চাবে, তবেও কিন্তু মুক্তি মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা ওয়ালাউ ইফতাদা বিহি। নিশ্চয় যারা কুফরি করেছে এবং কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের কোনো কিছুই কবুল করা হবে না, যদিও তারা আসমান এবং জমিন বরাবর স্বর্ণ রূপা দিয়ে দিতে চায়, তবুও এগুলো কিছু গ্রহণ করা হবে। বরঞ্চ যাদের জন্য রয়েছে মুক্তি পাওয়ার জন্য দিতে চাইবে, কিন্তু এগুলো গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শাস্তির ব্যবস্থা রেখেছেন। উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, আর কোনো সাহায্যকারী থাকবে না তখন। আচ্ছা, এখন বলেন তো আমাকে, এই যে বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস করা, রাসূলের প্রতি বিশ্বাস করা, এটা কি আমরা সবাই এখানে এরকম বিশ্বাস নিয়ে এখানে বসছি না? কিন্তু দেখা যায় এই বিশ্বাসগুলা কিন্তু আরবের মুশরিকদের ভিতরে ছিল, এবং বর্তমানে যদি আমরা তাকাই তাহলে ইহুদি খ্রিস্টান নাসারা যারা আছে তাদের ভিতরে কিন্তু এই বিশ্বাসটা আছে না নাই বলে? এই বিশ্বাসটা কিন্তু তারাও করে যে আল্লাহ এক। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই বিশ্বাসটা কিন্তু তারাও করে, আমরাও করি। পার্থক্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলতেছেন, কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল আযীম। হে নবী, আপনি বলুন, কে আসমান, সাত আসমান এবং আরশের রব প্রতিপালক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, সায়াকুলুনা লিল্লাহ। আপনি বলার সাথে সাথেই নগদে উত্তর যেটা দিবে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন। কে সৃষ্টি করেছেন? আচ্ছা, তাহলে বলুন, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। এ মানুষেরা, তোমরা বলো, ও আরবের মুশরিকেরা, তোমরা বলো, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো না, তোমরা বলো তো দেখি, এই আসমান, এই জমিন এবং জমিনের মাঝে যা কিছু আছে এগুলোকে কে সৃষ্টি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দিয়েছেন, সায়াকুলুনা লিল্লাহ। এগুলো কার? মুশরিকরাও বলতেছে আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছেন, আপনি বলুন হে নবী, তাদেরকে জিজ্ঞাসা করুন, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন। এই পৃথিবীর সব কিছুর কর্তৃত্ব কার হাতে? আমরা বলি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুশরিকরাও বলে আল্লাহ। কারা বলে? মুশরিকরাও বলে আল্লাহ। সূরা ইউনূসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি প্রশ্নের অবতারণা করেছেন। কুল, হে নবী, আপনি এই মুশরিকদেরকে জিজ্ঞাসা করুন, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। কে আসমান থেকে জমিনে, কে তোমাদেরকে রিজিক দেয়? আসমান এবং জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দেয়? আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। কে মালিক তোমাদের শ্রবণ এবং কানের
কর্ণ, যে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তির, এগুলোর মালিক কে? ওয়া ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, মৃত থেকে জীবিত, জীবিত থেকে মৃত করেন কে? ওয়া ইউদাব্বিরুল আমর, সারা পৃথিবী পরিচালনা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছে যে আরবের মুশরিকরা উত্তর দিবে সায়াকুলুনাল্লাহ, এই সব কিছু করেন কে? আল্লাহ। আমরা কি বলবো? এই সব কিছু পরিচালনা করেন কে? আল্লাহ। তারাও বলে আল্লাহ, আমরাও বলি আল্লাহ। পার্থক্য কোথায়? পার্থক্য আছে না? তারাও আল্লাহকে স্বীকৃতি দেওয়ার পরে তারা মুশরিক হয়ে গেছে। বর্তমান দুনিয়ায় আপনি হিন্দুদের দিকে তাকান, তারা 33 কোটি দেবতা মানে, কিন্তু 33 কোটি দেবতার ভিতরে কিন্তু একটা কথা বলে ভগবান। কাকে বোঝায়? সবকিছুর পিছনে নিয়ন্ত্রণ সত্তা যিনি আছেন তাকে তারা বলে কি? আমরা বলি আল্লাহ, তারা বলে ভগবান তো একজন আছে। তারাও বলে আল্লাহ, আমরাও বলছি আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন ওই মুশরিকদের বলাটাও হবে আল্লাহ। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এই জায়গায়, আমাদেরকে ইলাহ বুঝতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিনিসটা বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এটার মধ্যে পার্থক্য হলো যে রব হিসাবে যে স্বীকৃতি দেওয়া, এটা হলো একত্ববাদের স্বীকৃতি দিতে হবে, এক আল্লাহর স্বীকৃতি দিতে হবে, তাওহীদের স্বীকৃতি দিতে হবে। ইমানের ভিতর যদি তাওহীদ থাকে তাহলেই হবে, সেই ইমান হবে আসল ইমান। ইমানের ভিতরে যদি তাওহীদ থাকে, সেই ইমান নিয়ে আমি আপনি জান্নাতে যেতে পারবো। সেই ইমানের বদৌলতে আমার জন্য জান্নাত বরাদ্দ থাকবে, অন্যথা জান্নাত হবে না। তাওহীদ দুই প্রকার, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুর রুবুবিয়া। আমরা বলি তাওহীদুর রুবুবিয়া, তাওহীদ কয় প্রকার? দুই প্রকার ধরি, তাওহীদুর রুবুবিয়া, তাওহীদুল উলুহিয়া। তাওহীদুর রুবুবিয়া মানে হলো আসমান জমিনের পালনকারী একজন, সব কিছু নিয়ন্ত্রণ একজনের হাতে, তিনি হলেন আল্লাহ। এই কথার স্বীকৃতি আমি যেভাবে আমরা যেভাবে দেই, তাবৎ পৃথিবীর সমস্ত কাফের মুশরিক বেঈমানেরাও দেয়। এই সব কিছু এমনি এমনি হয় না, শুধুমাত্র নাস্তিকরা বাদে। নাস্তিকরা মনে করে এমনি এমনি সব কিছু হয়ে যায়, কিন্তু আর নাস্তিকরা বাদে সকল মানুষেরা, ইসলাম ধর্মের অনুসারী করেন, বিভিন্ন ধর্মের অনুসারী যারাই বলেন, সবাই স্বীকৃতি দেয় যে এই সব কিছুর পিছনে নিয়ন্ত্রণকারী কে? একজন আছেন, তিনি হলেন আল্লাহ। এটাকে বলা হয় তাওহীদুর রুবুবিয়া। আরেকটা বিষয় হলো তাওহীদুল উলুহিয়া। বেজালটা এই জায়গায় লেগে যায়। তাওহীদুল উলুহিয়া মানে হলো যে রব তিনি আছেন, তিনি প্রতিপালন করেন, কিন্তু ইবাদত পাওয়ার ক্ষেত্রে আল্লাহর সাথে অন্যরাও শরীক আছে। ঝামেলাটা এই জায়গায় বেঁচে যায়। আরবের মুশরিকরা এই স্বীকৃতি দিত তাওহীদুর রুবুবিয়ার ক্ষেত্রে, কিন্তু তাওহীদুল উলুহিয়ার ক্ষেত্রে তারা এই স্বীকৃতি দিত না। এই জন্য তারা বিভিন্ন দেব দেবীর পূজাও করত। এই জন্য বিভিন্ন দেব দেবীর পূজা করত। ইহুদিরা পূজার জন্য, ইবাদতের জন্য আল্লাহর পাশাপাশি অন্য কাউকে সাব্যস্ত করত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ। বিভিন্ন সময়ে বিভিন্ন জাতিরা বিভিন্ন বস্তুকে আল্লাহর সমকক্ষ বানায় দিত ইবাদতের ক্ষেত্রে। ইহুদিরা আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র সাব্যস্ত করত উযাইর আলাইহিস সালামকে, আর খ্রিস্টানেরা আল্লাহর পুত্র সাব্যস্ত করত কাকে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এগুলো করো না। ওয়ালা তাকুলু সালাসা,
তোমরা তৃতীয়বাদী বিশ্বাসী হয়ো না। তিন খোদায় বিশ্বাসী তারা। কয় খোদায়? তিন খোদায়। এক আল্লাহ, আরেকটা হলো কি ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকটা হলো মারইয়াম। ঈসাকে পুত্র মনে করে আর মারইয়াম আলাইহিস সালামকে স্ত্রী মনে করে। একটা পরিবারের যারা থাকে মনে করেন বাবা যখন চলে যায় বাবার গদ্দিনীশীল হয় কে? ছেলে, কেউ নাই। এখন পরে নির্বাচন করে কে? ওয়াইফ, স্ত্রী নির্বাচন করে না? তো এইভাবে খ্রিস্টানরাও তৃতীয়বাদী বিশ্বাসী হয়ে পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুলু সালাসা, তোমরা তিন খোদায় বিশ্বাসী হয়ো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঈমানের দাম এত বেশি। ঈমানটাকে তাওহীদ যুক্ত করতে হবে। ঈমানটাকে তাওহীদ মুক্ত করা যাবে না। তাওহীদ যুক্ত ঈমান হলে কেবল সেই ঈমানের বদৌলতে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন মাম্মাতা হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুর সময় এই বিষয়টা স্বীকৃতি দিবে, জানবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত নাই, সে জান্নাতে প্রবেশ করবে। এই ঈমান দরকার, ঠিক কিনা বলেন? এখন কেউ যদি এই ঈমানের সাথে বেজাল যুক্ত করে ফেলে, ঈমানের সাথে যদি বেজাল যুক্ত হয়, কেমনে বেজাল যুক্ত হয়? ঈমানের সাথে বেজাল যুক্ত হয় শিরকের মাধ্যমে। কিসের মাধ্যমে? শিরকের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা হলো আসলি নাম আর ৯৯টা আছে সিফাতি নাম। কয়টা নাম? আল্লাহ রাব্বুল আলামিনের নাম রয়েছে অনেকগুলা। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে। সেই নামগুলোর মধ্য থেকে যে কোনো একটা নামে তুমি ডাকো। অনেকগুলা সুন্দর নামের ভিতরে একটা নাম হলো গাফফার, একটা নাম হলো রহমান, একটা নাম হলো রহিম, আরেকটা নাম হলো মালিক, আরেকটা নাম হলো আদিল, মুকসিত। বিভিন্ন নাম রয়েছে। কয়টা নাম? ৯৯টা নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতি এবং আসলি নাম রয়েছে, সমস্ত নামের হাকিকত সহ আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ক্ষমতাবান, তিনি ছাড়া আর কেউ এই ক্ষমতার মালিক না। এই বিশ্বাসের নাম হলো কি? ঈমান। এই বিশ্বাসের নাম কি? ঈমান। ইত্যাদি সিফাতগুলো, আল্লাহর যে সিফাতগুলো রয়েছে, একটা নাম রাজ্জাক, একটা নাম কি? রাজ্জাক। তিনি রিজিক দান করেন। আমরা রিজিক বলতে কি বুঝি? আমরা রিজিক বলতে বুঝি শুধু খাবার জিনিসটা। আসলে রিজিক শুধু খাবার জিনিসের নাম নয়। রিজিক হলো আমার জীবনের প্রাত্যহিক জীবনে যা কিছু প্রয়োজন সব কিছুই রিজিকের অন্তর্ভুক্ত। এমনকি আমার জীবনে চলতে গেলে একজন স্ত্রীর প্রয়োজন হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সর্বোত্তম রিজিক হলো কি? একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। আমার পোশাক, আমার খাওয়া, আমার সব কিছু যত প্রয়োজন রয়েছে, বাড়ি ঘর সব কিছুই রিজিকের অন্তর্ভুক্ত। এখন কেউ যদি মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ হলো রিজিক, আর রিজিক হলো সন্তান দেওয়া। সন্তানও কি একটা রিজিক? সন্তান দেওয়ার ক্ষমতার মালিককে আল্লাহ। বলেন এই ক্ষমতা আর কেউ রাখতে পারে? এখন কেউ যদি মনে করে যে অমুক জায়গায় গেলে সন্তান হবে, তাহলে আল্লাহর সাথে সমতা রক্ষা করা হয়ে গেল না? আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে, আর অমুক জায়গায় গেলেও সন্তান পাওয়া যেতে পারে। এই যে একটা সমতা, এই সমতার নাম হলো শিরিক, শরীক করা। ক্ষমতার স্তর সমান সমান করে দেওয়া। আল্লাহর সাথে শরীক করে ফেলছে। আল্লাহ এই ক্ষমতার মালিক, আর মানুষও এই ক্ষমতার মালিক। নাউজুবিল্লাহ। এটার নামই হচ্ছে শিরিক। এই শরীক যদি কেউ করে তাহলে তার জন্য জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে, ঠিক না? জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি
فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, সমান সমান বানায় ফেললো কোনো মানুষকে অথবা দুনিয়ার কোনো বস্তুকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। আর জান্নাতকে হারাম করার পরে তার ঠিকানা হবে কোথায় বলেন? জাহান্নাম। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর যারা শিরিক করে এর চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না, এর চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। এই সমস্ত জালেমদের জন্য আর কোনো সাহায্যকারীও থাকবে না, তাকে রক্ষা করবে, রক্ষা করার জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের ঘটনা, হযরত লুকমানের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলতেছেন ওয়া ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীতে যত জুলুম হয় সবচেয়ে বড় জুলুমের নাম হলো কি? শিরিক করা। সবচেয়ে বড় জুলুমের নাম কি? শিরিক করা, আল্লাহর সাথে সমতা, সমান সমান কাউকে মনে করা। আল্লাহর যে ৯৯টা নাম রয়েছে, ৯৯টা নামের কোনো একটা নামের যে অর্থ, এই অর্থের মধ্যে মনে করা যে আল্লাহও পারেন, বান্দাও পারেন, আল্লাহও পারেন, স্থানের ক্ষমতাও এরকম আছে, এটা মনে করার নামই হলো কি? শিরিক। আর শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে থাকবে না। সম্মানিত উপস্থিতি, এরকম ওয়াসওয়াসা শয়তান আমাদেরকে দিতেই থাকবে। এজন্য কি আমরা শয়তানের ধোঁকায় পড়ে যাব বলেন? এই যে বিষয়গুলা, শিরিক কেন করতে হয়, কেন আমার ভিতরে আসে এই সমস্যা আসার কারণ হলো শয়তান বসে বসে খুঁজাইতে থাকে। ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শয়তান এমন একটা পাওয়ার নিয়ে এসেছে যে ডানে বামে, পিছনে সামনে, উপরে নিচ থেকে যে ধোঁকা দিবে, এটার কারণ হলো শয়তান মানুষের রগ রেশায় ঘুরতে থাকে। আপনি আমি কি চিন্তা করতেছি, চিন্তার ভিতরে ভেজাল ঢুকায় দেয় কে? শয়তান। এই জন্য শয়তানের কাছ থেকে আশ্রয় প্রার্থনার কথা বলা হয়েছে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান, হে নবী আপনি বলুন আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তান আমার কাছে উপস্থিত হওয়া থেকে। শয়তান মানুষকে উপস্থিত হইয়া ধোঁকা দিতেই থাকে, কারণ শয়তান চ্যালেঞ্জ দিয়েছিল মানুষকে জান্নাতে দিবে না, সে জান্নাতের পথে সে কঠিন বাধা প্রাচীর হয়ে দাঁড়াবে। অথচ জান্নাতে যাওয়ার জন্য সহজ কাজ ছিল দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এই দুইটা সহজ কাজকে শয়তান এমন কঠিন বানায় দিয়েছে, এমন প্রাচীর আমাদের সামনে উঠায় দিয়েছে যে দুইটা পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারি। তো ঈমান নষ্ট হয়ে যাওয়ার কারণ কি? শিরিক। আমরা শিরিক থেকে মুক্ত থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে ঈমানের আরেকটা অর্থ হলো অবিচল বিশ্বাস, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। নিশ্চয় যারা ঈমানদার তারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং তার রাসূলের প্রতি ঈমান আনে। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে কোনো ফাঁক ফোকর থাকে না, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ পোষণ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ,
আর তারা আল্লাহ রাস্তায় নিজের জান এবং মালের বিনিময়ে জিহাদ করে, সংগ্রাম করে। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো ঈমানে মুমিনে সাদেক। এরাই হলো কি? মুমিনে সাদেক, সত্যবাদী মুমিন। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করেছেন। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা রেখেছেন আখেরাতে ব্যবস্থা রেখেছেন কিসের? জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা রেখেছেন। ইমানের আরেকটা বিষয় হলো সমর্পণ করে দেওয়া, আত্মসমর্পণ করা। একদম যা শুনেছি আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে, এখানে একদম এই ওহীর বাণীর কাছে নিজেকে সমর্পণ করে দেওয়ার নামই হলো কি? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন তার রব তাকে বলল, তুমি আত্মসমর্পণ করো, তুমি মুসলিম হয়ে যাও, পরিপূর্ণ সমর্পণ করে দাও, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। আমি আমার জগৎ সমূহের প্রতিপালকের কাছে নিজেকে সমর্পণ করে দিলাম। পরিপূর্ণ সমর্পণ করে দেওয়ার নামই হলো ঈমান। আমি ঈমানদার হয়েছি, আমি নামাজ পড়ছি, এটাই কিন্তু পরিপূর্ণ সমর্পণ করা হয় নাই। পরিপূর্ণ সমর্পণ করতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদাররা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। অর্ধেক করবা বিষয়টা কিন্তু এমন না। আমরা জানি ইসলাম হলো ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটা কমপ্লিট কোড, পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম এবং ঈমান শুধু এতটুকু নাম না যে আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, আর বাকি ক্ষেত্রে আমার কোনো আত্মসমর্পণ না, এটার নাম কিন্তু ঈমান নয়। আল্লাহর পক্ষ থেকে যে আদেশ এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে যত আদেশ দিয়েছেন, যত নিষেধ করেছেন, সব কিছুর কাছে নিজেকে সমর্পণ করে দেওয়ার নাম ঈমান। পরিপূর্ণ সমর্পণকারী হইতে হবে। পরিপূর্ণ সমর্পণকারী হইলেই আমরা জান্নাতে যেতে পারবো। এই যে ঈমান হলো কি? পরিপূর্ণ সমর্পণ করে দেওয়া। এই জন্য আমরা নিজেদেরকে পরিচয় দেই কি? মুসলিম। মানে কি? আমি নিজেকে, আমার নিজের কোনো ইখতিয়ার কোনো কিছু নাই, সব ইখতিয়ার চাওয়া পাওয়াগুলো আমি সব কিছু সমর্পণ করলাম কার কাছে? আল্লাহ এবং রাসূলের কাছে। যখন ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোনো কিছু শুনবো, আমরা বলবো আমান্না সামি'না ওয়া আতা'না। ঈমানদারের বৈশিষ্ট্য হবে কোনো আদেশ শুনেছি, শোনা মাত্র আতা'না, আর কোনো কথা নাই, মানার বিষয় শুরু হয়ে যাবে, শুধু মানতে থাকবো। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এটার প্রতি আমরা ঈমান এনেছি, সব কিছু আল্লাহর পক্ষ থেকে। এভাবে সমর্পণ কইরা দিয়া নিজের কোনো খেয়াল খুশি না রেখে চলার নামই হলো কি? মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল যাদেরকে পাঠাইছিলেন, সবার ধর্ম ছিল ইসলাম। সবাই কি ছিল? ইসলাম। এজন্য ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি ইসলাম গ্রহণ করো, আত্মসমর্পণকারী হয়ে যাও। আর তিনিও বলছেন, ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এভাবে বলার পরে ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় দিচ্ছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমি হলাম সর্বপ্রথম মুসলমান।
তাহলে ঈমানের আরেকটি নাম কি? পরিপূর্ণ রূপে নিজেকে সমর্পণ করে দেওয়া। কিছু মানলাম আর কিছু মানলাম না, যেখানে আমার স্বার্থ আছে, যেখানে আমার কোনো সমস্যা হয় না, বাধা হয় না, সেক্ষেত্রে শুধু আমি মানলাম, ঈমানদার পরিচয় দিলাম। আর যেখানে বাধা পরীক্ষা আছে সেখানে আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম, তাহলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবে আর কিছু অংশের উপর ঈমান আনবে না? এরকম হবে? তোমরা এমন হয়ো না। তোমরা যারা এমন করে তাদের জন্য রয়েছে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়াতেও লাঞ্ছনা রয়েছে আর আখিরাতেও তাদের জন্য লাঞ্ছনা রয়েছে। এজন্য পরিপূর্ণভাবে নিজেকে সমর্পণ করে দিতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। ঈমানদার হওয়ার পরে বিভিন্ন ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হবে, সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সমস্ত পরীক্ষায় আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে চলতে হবে। পরীক্ষায় ফেল মারা যাবে না, শয়তানের ওয়াসওয়াসা নিজের ভিতরে ধারণ করা যাবে না। শয়তান ওয়াসওয়াসা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ধনীদেরকে ওয়াসওয়াসা দেয়, গরিবদেরকে ওয়াসওয়াসা দেয়, আলেমকে ওয়াসওয়াসা দেয়, সাধারণ মানুষকে ওয়াসওয়াসা দেয়, সকল মানুষকে যার যার মতো করে ওয়াসওয়াসা দেয়। কোনো ওয়াসওয়াসা নিজের ভিতরে নেওয়া যাবে না, শোনা যাবে না। কথা একটাই, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। সম্মানিত মুসলিয়ান ইকরাম, এই যে বিশ্বাস, ঈমানের আরেকটি বিশ্বাসের নাম হলো দিল এবং জবান এক করে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা। আমি জবানে যা বলছি, দিলে যা বলছি, দিল এবং জবান, মুখের কথা আর দিলের কথা এক হতে হবে। থাকে সেটা হয়ে যাবে মুনাফিকি। সেই মুনাফিকি থেকে আমাদের নিজেকে রক্ষা করতে হবে। সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে ঘোষণা দিয়েছেন জান্নাতুল ফিরদাউসের জন্য, এক নাম্বার ঘোষণা দিয়েছেন দুইটা কাজ করতে হবে, ঈমান, আরেকটা কাজ কি? আমল। এক নাম্বার পর্ব যেটা, সেটা আমরা মোটামুটি আলোচনা করেছি, সেটা হলো ঈমান। যত ধোঁকায় আসুক, যত পরীক্ষায় আসুক, সকল পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, তবে প্রথম শর্ত পূরণ হবে। দ্বিতীয় শর্ত হলো জান্নাতে যাওয়ার জন্য আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ ছাড়া জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় দেখবেন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। এরাই হলো শ্রেষ্ঠ জীব, এরাই হলো শ্রেষ্ঠ মানুষ, এদের জন্য রয়েছে জান্নাত। সুতরাং আমলে সালেহ যারা করবে তাদের জন্য জান্নাত। আমলে সালেহ মানে কি? আসুন আমরা জান্নাতুল ফিরদাউসের মেহমান কারা হবে, আমলে সালেহ গুলা কি কি একটু জানার চেষ্টা করব সূরাতুল মুমিন অতি সংক্ষেপে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. আল্লাহ রাব্বুল আলামিন আমলে সালেহের কিছু বিবরণ দেওয়ার পরে বলতেছেন এরাই হলো জান্নাতুল ফিরদাউসের মেহমান। আমরা এর আগের আয়াতে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদার এবং আমলে সালেহ করলে তার আপ্যায়নের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সে আমলে সালেহ কয়েকটা বিবরণ দিচ্ছেন। এই কয়েকটা আমল যদি আমরা করতে পারি, আমলে সালেহ যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। এক নাম্বার আমল হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ভিতরে খুজু নিয়ে আসে, নামাজ পড়ে স্পেশাল ভাবে আল্লাহর জন্য, আল্লাহর দিকে মনোযোগ দিয়ে আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে শুধুমাত্র রবের সামনে সিজদা দেওয়া, এটার নাম কি? খুশু, ঠিক না?
যদি এরকম ভাবে কেউ নামাজ পড়তে পারে তাহলে তার জন্য জান্নাতের মেহমানদারি রয়েছে। 1 নাম্বার কাজ নামাজ পড়া। 1 নাম্বার কাজ কি? নামাজ পড়া। 2 নাম্বার কাজ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, যারা অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে। যেখানে ফায়দা নাই, গুনাহের কাজ, এটা অনর্থক কাজ, অথবা দুনিয়াবি কোনো ফায়দা নাই, আখিরাতের কোনো ফায়দা নাই, এই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখে। 2 নাম্বার কাজ আমলে সালেহের 2 নাম্বার। দুনিয়াবি কোনো ফায়দা নাই, চাষ চলে বসে অনর্থক কথা বলতেছে, কোনো ফায়দা নাই, খেলাধুলার পিছনে সময় দিতেছে, খেলা দেখতেছে বসে বসে, না তার এখানে আখিরাতের কোনো ফায়দা আছে, না তার দুনিয়াবি কোনো ফায়দা আছে। এই ধরনের কাজের ভিতরে নিজেকে লিপ্ত রাখবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, যে সমস্ত অনর্থক কথা এবং কাজ রয়েছে, এই সমস্ত অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে, এই আমলটা সে করে। 2 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে তাকে যে সম্পদ দিয়েছে, যদি নিসাব পরিমাণ সম্পদ হয়ে যায়, যদি 7.5 ভরি অথবা 52.5 ভরি সমপরিমাণ রূপার সে মালিক হয়ে যায়, তাহলে সেটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা ফরজ করেছেন 40 ভাগের 1 ভাগ শতকরা 2.5% হারে সে জাকাত দেয়। জাকাত দিতে গরিমসি করে না। এই কাজটা যে করে, 3 নাম্বার কাজ যে করে, তার জন্য জান্নাতের মেহমানদারি রয়েছে। আরেকটা 3 নাম্বার কাজ হলো আমলে সালেহ, হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 2টা বিষয়ে আমাকে গ্যারান্টি দিবে, যে ব্যক্তি 2টা বিষয়ে মাইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, 2টা বিষয়ে যে আমাকে গ্যারান্টি দিবে সে নিরাপদ থাকতে পারবে, আমি রাসূল তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। 1 নাম্বার হলো যে নিজের মুখটাকে হেফাজত করতে পারবে। 2 নাম্বার হলো যে নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, অন্যায়ভাবে লজ্জাস্থান ব্যবহার করবে না, জিনা ব্যভিচারে নিজেকে লিপ্ত করবে না। যে এই 2টা ব্যাপারে, এই মুখ দিয়ে সে অন্যায় কোনো কথা বলবে না, মানুষের গীবত চর্চা করবে না, মানুষের কোনো ক্ষতি করবে না, যে এই 2টা ব্যাপারে, জবান এবং লজ্জাস্থানের ব্যাপারে আমাকে গ্যারান্টি দিবে, আযমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় যে লজ্জাস্থানের হেফাজত, আমরা 4 নাম্বার যে গুণ পেয়েছি, যে আমল, সেটা হলো লজ্জাস্থানের হেফাজত করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করাবেন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, লজ্জাস্থানের হেফাজত বলতে কি? নিজের স্ত্রী বৈধ জায়গায় যাওয়া যাবে, বৈধ জায়গায় নিজের লজ্জাস্থানের, এখানে হেফাজতের দরকার নাই, এখানে করলে আবার স্ত্রী বউ থাকবে না, চলে যাবে। হ্যাঁ, এখানে হেফাজতের দরকার না, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বৈধতা দিয়েছেন। আরেকটি গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে ব্যক্তি আমানত রক্ষা করে, যে ব্যক্তি আমানত রক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু, যার আমানতদারিতা নাই তার কোনো দিনদারিতা নাই, তার ঈমানই নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু, তার কিসের ধর্ম? যে কথা দিয়ে কথা রাখতে, চুক্তি রক্ষা করতে পারে না, ওয়াদা রক্ষা করতে পারে না, তার কোনো দিনদারিতা নেই। তাহলে আরেকটি গুণ পেলাম, আমানত রক্ষা করতে হবে। মানুষের সম্পদ, মানুষের ইজ্জত ইত্যাদির আমানত যদি আমার কাছে গচ্ছিত থাকে, আমরা তো মানুষের ইজ্জত রক্ষা করতে পারি না। একটা মানুষ যদি একটা কথা বলে, একটা মানুষ যদি একটা কিছু আমার কাছে গচ্ছিত রাখে, সেই আমানত আমি রক্ষা করতে পারি না। যদি রক্ষা করতে না পারি, তাহলে আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। ওয়াদা দেওয়ার পরে ওয়াদা এভেলেবেল আমরা ভঙ্গ করি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকের আলামত 3টি, ইযা হাদাসা কাযিবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা, যে কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভেঙে ফেলে, আর আমানত রাখলে
সে আমানত সে নষ্ট করে ফেলে, খেয়ানত করে ফেলে। তাহলে আমলে সালেহ আরেকটি গুণ হলো, আরেকটি আমল হলো আমানত রক্ষা করা, আরেকটি গুণ হলো ওয়াদা রক্ষা করা। সর্বশেষ গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সর্বশেষ গুণ হলো যে নামাজের ব্যাপারে সে পাবন্দি করে, 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে ওয়াক্তের ভিতর সে পড়ার চেষ্টা করে, হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই 6টা গুণ যার ভিতরে থাকবে সেই হবে ওয়ারিস। কিসের ওয়ারিস? ইয়ারিসুনাল ফিরদাউস, সে হবে জান্নাতুল ফিরদাউসের। যে জান্নাতুল ফিরদাউসে চলে যাবে সে জান্নাত থেকে মনে হয় 2 দিন পরে বের করে দিবে। বের করবে আল্লাহ রাব্বুল আলামিন। সেই জান্নাতে যদি কাউকে একবার প্রবেশ করায় ওই জান্নাত থেকে আর কোনোদিন বের করবেন। খালিদিহুম ফিহা খালিদুন, তারা সেথায় চিরকাল অবস্থান করতে থাকবে। আপ্যায়নের উপর আপ্যায়ন, আপ্যায়নের উপর আপ্যায়ন চলতেই থাকবে। তাহলে আমরা দেখতে পেলাম ঈমান এবং আমলে সালেহ যদি কারো থাকে তাহলে সে জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। তবে এই 2টা কাজ এত সহজে আঞ্জাম দেওয়া যায় না। কারণ কি? মাঝে বসে আছে কে? শয়তান। আমাকে আপনাকে ওয়াসওয়াসা দিবে, ঘুম থেকে উঠতে দিবে না, নামাজ পড়তে দিবে না, আমানতদারিতা রক্ষা করতে দিবে না, যাকাত দিতে দিবে না, লজ্জাস্থানের হেফাজত করতে দিবে না, ইত্যাদি কাজে আমাকে আমলে সালেহ করতে দিবে, শিরিক করায় ফেলবে শয়তান আমার দ্বারা। এই হলো অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, সবাই বলে আমিন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, এই যে ঈমান এবং আমলে সালেহ থাকার পরেও কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোক বড় ধরা খেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রেণীর লোকদেরকে বলতেছেন, সাহাবা ইকরামকে সামনে রেখে, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো দেউলিয়া কারা? দেউলিয়া যাদের কোনো কিছুই নাই, টিকবে না, কারা জানো? সাহাবা ইকরাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেউলিয়া বলতে বুঝি যার কোনো আমাদের কাছে টাকা পয়সা অর্থ করি থাকে না, তাদেরকে দেউলিয়া আমরা বলি, কিচ্ছু নাই, মিসকিন ফকির কি আমরা? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আসল মুফলিস, আসল দেউলিয়া হলো ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে ঈমান নিয়ে আসবে, যে আমলে সালেহ নিয়ে আসবে, নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, হজ নিয়ে আসবে, ভালো ভালো উত্তম নেক কাজ নিয়ে আসবে, আমলে সালেহগুলো নিয়ে আসবে। কিন্তু আরেকটা বিষয় তার সাথে থাকবে, সে সব কিছু করত, সমস্ত ভালো কাজগুলো করত, কিন্তু সে দুনিয়াতে থেকে থেকে তার গীবত করেছে, তার সম্মানহানি করেছে, তার হক দেয় নাই, তার বিভিন্নভাবে মানুষের হক নষ্ট করেছিল, ইত্যাদি কাজে সে লিপ্ত হয়েছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেউলিয়াটা এই জন্য হবে যে সে যেহেতু আরেকজনের হক নষ্ট করেছিল, গীবত করেছিল, এই জন্য তার আমল নামা থেকে ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে, যে দেখো ওই ব্যক্তির আমল নামায় কি আছে, দেখবে যে সওয়াব আছে, যে হক নষ্ট করছিল, এবার সে বিচার চাবে। বিচার চাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সে তো ভালো কাজ করছে, আমল নামা আছে ভালো, আমলগুলো তার আমল নামায় দিয়ে দাও। এভাবে দিতে 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 তার হক, সে বোনের হক দেয় নাই, সে ভালো নামাজি ছিল, হাজি ছিল, সে তার ভাইয়ের হক দেয় নাই, সে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই, মানুষকে সে 2 নম্বরই করে ঠকাইছে, সে মানুষকে গীবত করে গেছে, মানুষের সম্মানহানি করে গেছে, ইত্যাদি গুনাহ নিয়ে আসছে। এভাবে দিতে 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 এক পর্যায়ে দেখা যাবে যে তার আমল নামা, যে ভালো কাজ আমলে সালেহগুলো ছিল, সব শেষ হয়ে গেছে, এবার আছে শুধু গুনাহ, এবার নেওয়ার মতো কিছু নাই। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, এখনো বিচার বাকি রয়ে গেছে, দেখো তার আমল নামা যে গুনাহগুলো আছে, সেই গুনাহগুলা এই পাপিষ্টের আমল নামায় দিয়ে দাও। এখন তার আমলে কোনো আমলে সালেহ নাই, আমল নামায় আছে শুধু কি গুনাহ আর গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই হলো সবচেয়ে বড় মুফলিস, সেই হলো সবচেয়ে বড় মিসকিন, দেউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আমলগুলা করতেছি, এই আমলগুলা সুন্দরভাবে রেখে যাওয়ার মতো, আখিরাতে যেন পাই এরকম ব্যবস্থা করে
চলার তৌফিক দান করুন। আমরা কারো গীবত করব না, কারো হক নষ্ট করব না। যদি হক নষ্ট করি, কিয়ামতের ময়দানে এই হকের বদলা দিতে দিতে আমার যেই টুটাফাটা যদি আমল আছে এই সবগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ক্ষণস্থায়ী জীবনে বসে চিরস্থায়ী যে জীবন রয়েছে, উত্তম যে জীবন রয়েছে, উত্তম জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার, ঈমানকে মজবুত করার, আমলে সালেহের মাধ্যমে জান্নাতুল ফিরদাউস অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اغفر لنا ذنبنا كله، دقه وجله وأوله وآخره وعلانيته وسرا. اللهم إنا نعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال. اللهم إني أعوذ بك من العجز والكسل والجبن والبخل، وأعوذ بك من أن أرد إلى أرذل العمر، وأعوذ بك من فتنة الدنيا، وأعوذ بك من فتنة القبر. اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. اللهم أجرنا من النار. اللهم اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ওগো আরশের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, সাত আসমান সাত জমিনের মালিক আল্লাহ, পৃথিবীর বড় তারকার মালিক আল্লাহ, রব্বুল আলামিন সুরুজ আসমান জমিনের মালিক আল্লাহ, গ্রহ নক্ষত্র সকল কিছুর মালিক আল্লাহ। রব্বুল আলামিন গভীর রাতে রব্বুল আলামিন কোরআনের মাহফিলে আল্লাহ আমরা কতিপয় ক্ষুদ্র গুনাহগার বান্দা রব্বুল আলামিন তোমার শাহী দরবারে মাহফিল শেষে রব্বুল আলামিন দুটি হাত বাড়ায় দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন বিশাল আকাশের তুলনায়, এই আসমান জমিনের তুলনায় আমরা অতি ক্ষুদ্র নগণ্য বান্দা। রব্বুল আলামিন আল্লাহ চেয়ে দেখো কিভাবে আমরা ভিখারির মতো হাত তুলে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন সাদা দাড়িওয়ালা মুরব্বীরা কিভাবে হাত বাড়িয়ে দিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলের যত মানুষ রয়েছে রব্বুল আলামিন সকলকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন জীবিতদেরকে মাফ করে দাও। আর রব্বুল আলামিন জানি না এখানে যারা হাত তুলেছে আল্লাহ কার জনম দুঃখিনী মা বাবা বেঁচে নাই, রব্বুল আলামিন জানি না কার দাদা বেঁচে নাই, কার ভাই বেঁচে নাই, কার বন্ধু বেঁচে নাই, কার কলিজার টুকরা সন্তান বেঁচে নাই। রব্বুল আলামিন 3.5 হাত মাটির নিচে চলে গিয়েছে। আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তুমি তাদের সকলকে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন তাদের কবরটাকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও।
রব্বুল আলামিন তাদের কবরটাকে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দাও। আয় রব্বুল আলামিন ইয়া কামাল হাকিমিন, আল্লাহ দীর্ঘ রাত শীতের রাতে আল্লাহ যারা কষ্ট সহ্য করে রব্বুল আলামিন ধৈর্য ধারণ করে কোরআনের কথা হাদিসের কথা শুনেছে, রব্বুল আলামিন তুমি তাদেরকে আল্লাহ নিষ্পাপ বানায়া বাড়িতে ফিরায় দাও। আয় রব্বুল আলামিন সকল গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন পাক্কা ঈমানদার হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন ঈমান এবং আমলের সম্মিলন ঘটিয়ে রব্বুল আলামিন আখিরাতের আর রব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও। জীবনের প্রতিটা ক্ষেত্রে পদে পদে ইসলামকে ফলো করার তৌফিক দিয়ে দাও। আয় রব্বুল আলামিন আমাদের উপর রহমত বরকত সাকিনা নাজিল করো। আয় রব্বুল আলামিন যে সমস্ত ভাইরা আল্লাহ এই মাহফিলের আঞ্জাম দিয়েছে, শ্রম দিয়েছে, মেধা বুদ্ধি খাটিয়েছে, রব্বুল আলামিন সকলের শ্রমকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলটাকে আল্লাহ তুমি যখন ওই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি নাজাতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার খাঁটি বান্দা হিসেবে কবুল করে নাও, পাক্কা ঈমানদার হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ যুবকদেরকে আল্লাহ ওমর ফারুকের মতো কবুল করে নাও। আল্লাহ বৃদ্ধদেরকে আবু বকরের মতো কবুল করে নাও, উসমানের মতো কবুল করে নাও। আয় রব্বুল আলামিন আল্লাহ মা বোনদেরকে আসিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি মানুষের মতো কবুল করে নাও। আয় রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। آمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.